মুনাফিকের জিন্দেগি দরকার নাই, মুনাফিকের জিন্দেগি দরকার নাই। এই দেশে ইসলাম আনছে আল্লাহর ওলিগণ, এই ওলি আল্লাহর মাজারকে সুরক্ষা দিতে হবে। যারা ওলি আল্লাহর মাজারকে ভাঙার জন্য নীল নকশা এসেছে তাদেরকে রেড অ্যালার্ট করে দিলেন। কথা বলেন ঠিক কিনা? এরা বলে আমরা নাকি ওলি আল্লাহর আল্লাহ মনে করি, জুতা দিয়ে চাপার মধ্যে বাড়ি লাগাই দেবো বেটা। কার সামনে কি কথা বলো? আরে আমরা তো মার কাছে যখন কায়দা পড়ি তখন ও সালার মধ্যে বসে বলছে 5 কালিমা পড়ো, 7 কালিমা পড়ো, আলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। আরে আমার মা তো প্রাইমারিতে যাওয়ার আগেই আমার আল্লাহর ওয়াহদানিয়তের শিক্ষা দিয়েছেন, আর তোমরা আমাদেরকে বলো আমরা নাকি মাজার গিয়ে সিজদা করি। তোরা নিমক হারামের গোষ্ঠী, বেঈমানের দল। তাহেরিকে ভণ্ড বলো, তাহেরিকে মাজার পূজারি বলো, বাপ দাদা 14 গোষ্ঠী তুললে কথা বলো। দেখো না ফেসবুকে প্রতিবাদ করি না, তোমরা গাইতে থাকো, তোমরা বলতে থাকো, তোমাদের সাথে চাপার জোরে কথা হবে না যারা নবীর শাফাআতকে অস্বীকার করে। ফজর পড়েছি কবুল হয়েছে কিনা জানি না, জোহর পড়েছি কবুল হয়েছে কিনা জানি না, আসর পড়েছি কবুল হয়েছে কিনা জানি না, মাহফিলে এসেছি কবুল হয়েছে কিনা জানি না। যদি আমরা আমল হয়ে আমরা আমল ছাড়া যদি আল্লাহর দরবারে উঠি, যেই মাঠটা হবে ভয়াবহ, আপনারা বলুন সেই মাঠে আমার নবীকে চাই কি চাই না? আজানে আল্লাহ নামের পাশে আমার নবীর নাম, ইকামাতে আল্লাহ নামের পাশে আমার নবীর নাম, জান্নাতের গেইটে গেইটে আল্লাহ নামের পাশে আমার নবীর নাম, হুরদের চোখের মনির মধ্যে এক পাশে আল্লাহর নাম, আরেক পাশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম। তার মানে বোঝা গেল আল্লাহ নামের পাশে নবীর নাম লেখা শিরিক নয়, বরং এটা পীরিতের বহিঃপ্রকাশ। এরা শুধুমাত্র আছে চেয়ার আর ক্ষমতা। দেখেন না মন্দিরে যাইয়া পিছনে যাইয়া ওই মূর্তি লইয়া বলতেছে আরে বাবা আমরা যাই আল্লাহর ওলির মাজারকে সুরক্ষা দিতে, আর ওরা যায় মন্দির পাহারা দিতে। আসলে হিন্দু ভাইরা আপনাদেরকে সতর্ক করি, ওরা কিন্তু আপনাদেরকে ভালোবেসে যায় নাই, ওরা গেছে একমাত্র বিশ্বরে বুঝাইতো যে আমরা সম্প্রীতি বান্ধব মানুষ, আপনাকে বুট নিবার লেগে আইছে। এই মুয়াজ্জিন রে আমার দেশের কিছু সুদখোর মসজিদে যাইয়া টেহার গরম দেখায়া মুয়াজ্জিনকে ধমক মারে, ওই সুদখোরকে স্যান্ডেল খুললা গাল পাতারে মেরে দিয়ে বুঝাইতে হবে মুয়াজ্জিনের সম্মান আর তোর সম্মান এক সম্মান হতে পারে না। আমার বিরুদ্ধে মামলা হবে, সুদখোরের বিরুদ্ধে মামলা লড়ার মতন ক্যাপাসিটি আমার আছে। সুদ খাওয়া হারাম, এটা কি মোল্লার ফতোয়া নাকি আল্লাহর ফতোয়া?